नमस्कार बंधुरा रितम पडकास्टेर आरेकटा नतून एपिसोडे सबाइके स्वागत जानाच्छि। आज के तोमादेर साथे शेयर करते चलेछि दार्जिलिंगेर एकटा होटेलेर सत्य भौतिक घटना। यदि तोमरा आमार भिडियो फेसबुक थेके देखो फलो करे निओ, यूट्यूब थेके देखले सबस्क्राइब करते भूलबे ना। आमी रयेछि तोमादेर साथे रितम। तो चलो आजकेर गल्पटा शुरू करा जाक। आजकेर गल्पटा আমাকে মেল করে পাঠিয়েছে সৌম্যদীপ সেন দাদা কলকাতা থেকে। দাদা যেভাবে গল্পটা মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করছি। আমার নাম সৌম্যদীপ সেন, আমার বাড়ি হাওড়ায়। আজকে যে গল্পটা শেয়ার করতে চলেছি তোমাদের সাথে সেটা আমার জীবনে ঘটে যাওয়া একটা মারাত্মক সত্য ঘটনা। আর হ্যাঁ, আশা করছি তোমরাও অনেকেই ঘটনাটা শুনে ভয় পেতে চলেছো। ঘটনাটা আমার জীবনে ঘটে 2010 সালে। ঘটনাটা ঠিক এরকম ছিল, আমি আর আমার বন্ধু রিতেশ দুজন মিলে প্ল্যানিং করি দার্জিলিং যাব বাইকে করে। তো তখন আমি সবাই কলেজে উঠি, একটা নতুন বাইক কিনে দেয় বাবা। রিতেশের আগে থেকেই বাইক ছিল। সো আমরা দুজন মিলে একদম তৈরি হয়ে 2010 সালে ঠিক ওই মার্চ মাসের দিকে বেরিয়ে যাই। দার্জিলিংটা এত সুন্দর ছিল যে তোমরা বিশ্বাস করতে পারবে না। আমরা দার্জিলিং যখন বাইকে করে পৌঁছাই, প্রথমে তো আগে ঘুরে নিই, তারপর আমরা একটা হোটেল খুঁজতে থাকি। কিন্তু ওইখানে গিয়ে আমরা একটা খুব বাজে প্ল্যানিং করি। সেটা হলো আমরা দুজন একটা এক্সপেরিমেন্ট করতে চাই। আমরা দুজনকে বলি যে সবাই তো 5 স্টারে থাকে, চল না দেখি যারা 1 স্টার রেটিং দিয়েছে সেই সব হোটেলগুলো কীরকম। তার মধ্যে আমরা খুঁজতে খুঁজতে বহু পুরনো একটা 1 স্টার হোটেল পাই, যেখানে 90% কমেন্ট ছিল হন্টেড হোটেল। আমাদের খুব ইন্টারেস্টিং লাগে ব্যাপারটা। তো আমরা কি করি, আমরা বলি ওই হোটেলটাতেই থাকবো। তো প্রথমে না, আমি যখন হোটেলটার দিকে রওনা হই মনটা প্রচণ্ড কু ডাকতে শুরু করে। আমি একবার বলেও ছিলাম, ভাই ছেড়ে দে, যেতে হবে না, ও নাচর বান্দার সোনার মানুষ না। ও বললো না ভাই যাবই। তো রিতেশের কথা শুনে বেরিয়ে গেলাম। আমরা যখন পৌঁছালাম ওখানে, হোটেলটা মানে বাইরে থেকে দেখলেই তুমি বলে দেবে প্রায় এটা 70 বছর 80 বছর পুরনো একটা হোটেল। বাইরে দিয়ে একদম দেয়াল ফিয়াল খসে গেছে, খুব বাজে অবস্থা। আমরা এখন হোটেলটায় চেকিং করতে যাই, খুবই কম প্রাইস, বেশি বড় হোটেল না, 2 তলার একটা হোটেল। আমরা 2 তলাটা ভাড়া নিই। আমরা যখন হোটেলে উঠি, হোটেলে যখন আমরা সিঁড়ি দিয়ে উঠছি না, একটা ক্যাচ 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 আওয়াজ হচ্ছে। মানে বুঝে নাও সিঁড়িগুলো কতটা পুরনো হতে পারে। তো হোটেলে যখন আমরা ফার্স্ট ডে কাটাই, সত্যি বলতে কোনো কিছু প্রবলেম হয়নি। হ্যাঁ, ওখানে এসি ছিল না, একটা টনটনে পাখা ছিল, আর খাটগুলো অতটা ভালো না, বাট হ্যাঁ প্রাইজের সাথে ঠিক আছে। তো আমরা সেকেন্ড ডে চারিদিক বাইকে করে ঘুরি, এদিক ওদিক ঘুরে আসার পরে রুমে একটু ড্রিঙ্ক করব বলে ড্রিঙ্কের ব্যবস্থা করি, আর কিছু খাবার নিয়ে আসি, চিকেন টিকেন। আর রাতের খাবার ওই হোটেল থেকেই প্রোভাইড করবে। বাট ওদের একটা নিয়ম যেটা আমার খুব অফওয়ার্ড লেগেছে, ওরা না 10টার পরে আর কেউ থাকে না, সবাই যে যার বাড়ি চলে। এমনকি গার্ড বাইরে থেকে গিয়ে তালা দিয়ে যায়, আবার সকালে এসে 6টার মধ্যে খুলে দেয়। তো আমরা বললাম যার যার গাইডলাইন্স। তো আমরা নিজেদের মতো খাবার টাবার নিয়ে 10:30 11টার সময় খেতে বসলাম। একটু ড্রিঙ্ক করছি, দুজন গান শুনছি, কথা বলছি। হঠাৎ করে না গানটা বন্ধ হয়ে যায়। আমি যেটা দেখি সেটা দেখি নেটওয়ার্কটা ইস্যু করতে চালু করে, মানে একদম নেটওয়ার্ক চলে যায়। তো আমরা বললাম পাহাড়ের এলাকা হতেই পারে। তো আমরা নিজেদের মধ্যে ড্রিঙ্ক করছি, কথা বলছি। হঠাৎ করে না বাইরে থেকে একটা কিরম শব্দ আসে, কেউ মনে হয় একটা ঢিল ছুড়ল। আমরা না বাইরের দিকে ব্যালকনিতে গিয়ে দেখি না কেউ নেই, চারিদিকে তো মাঠ। তো আমরা আবার ঘরে এসে ড্রিঙ্ক করছি। হঠাৎ করে আমাদের যে বাথরুম ছিল সেকেন্ড ফ্লোরে, বাথরুম থেকে একটা চিৎকারের আওয়াজ আসে, তাও মেয়ে ছেলে কণ্ঠার, বিশাল জোরে। এইবার আমরা দুজন একটু ভয় পেয়ে যাই। আমরা বাথরুমের দিকে এগাতে থাকি। বাথরুমটা খোলার পরে দেখি কেউ নেই। আমরা বাথরুমটা আটকে দিই, আটকে আবার নিজেদের মতো খাটে বসে যাই। হঠাৎ করে না
বাথরুমটার কল আর শাওয়ার কেউ একসাথে ছেড়ে দেয়। আমরা ভাবি হয়তো আমাদের নেশা হয়ে গেছে, আমরা গিয়ে কল আর শাওয়ারটা বন্ধ করে আবার নিজেদের মধ্যে ড্রিঙ্ক করছি। হঠাৎ করে আমাদের মনে হয় আমাদের ছাদে কেউ একটা বড় বড় পা নিয়ে হাঁটছে, ধাপ 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 করে আওয়াজ হচ্ছে, মনে হয় কেউ দৌড়াদৌড়ি করছে, ভেঙেই ফেলবে। একটু একটু ভয় পাওয়া শুরু হয়ে যায়। 5 মিনিট পরে আওয়াজটা কমে যায়। তারপর শুরু হয় তাণ্ডব ফার্স্ট ফ্লোরে। মনে হচ্ছে কেউ কাঁদছে, খুব মানে একদম বুক জোড়া কান্না। আর মনে হচ্ছে কি কেউ একটা দৌড়াচ্ছে, আবার মনে হচ্ছে কেউ একটা লাফালাফি করছে। আমাদের সারা শরীর ভার হয়ে যায়। আমরা না আর কোনো দিকে না থাকি, আমরা বলি হতেই পারে পুরনো হোটেল, তুই একটা কাজ কর, তুই গেটটা বন্ধ করে দে। রিতেশ আমার কথা মতো গেটটা বন্ধ করে দেয়। গেটটা বন্ধ করে দেওয়ার পরে বলে, সোমো তুই একটা কাজ কর, খেয়ে দে, চ ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি, আমার না শরীরটা ভালো লাগছে না। আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চ খেয়ে দে না। আমরা দুজন বসে বসে একটু গেম খেলছিলাম, খেলতে খেলতে রিতেশ বলে, এই চ আমি ওয়াশরুম থেকে আসি, এসে ঘুমিয়ে পড়ি। আমি বললাম হ্যাঁ যা, আমি বসে আছি। ও ওয়াশরুমে গেল, মানে একদম রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম যেটা ছিল আর কি, সেকেন্ড ফ্লোরেই ও গেল। ও যাওয়ার পর একটা বিশাল চিৎকার দিল। আমি দৌড়ে গেলাম, দৌড়ে গিয়ে যেটা দেখলাম বিশ্বাস করবে না, ওখানে একটা কঙ্কাল টোটালি বসে রয়েছে। আর কঙ্কালটা এখানে বসে রয়েছে না, পুরো বাথরুম জুড়ে রক্ত, আমরা রক্তর মধ্যে দাঁড়িয়ে রয়েছি। আমরা চিৎকার করে তাড়াতাড়ি বেরাই, আর সেকেন্ড ফ্লোরে রুমটা খুলতে হয়েছে যেটা আমরা লক করেছিলাম। মনে হচ্ছে বাইরে থেকে কেউ রুমটাকে ধরে রয়েছে, আমরা খুলতে পারছি না। ছিটকিনি খুলে দিয়েছি কিন্তু টেনে খুলতে পারছি না, মনে হচ্ছে পেছন দিয়েও কেউ টেনে ধরে আছে। তারপরে দরজার যেই ফুটোটা থাকে ওটা দিয়ে আমরা ওয়াচ করলাম, বাইরে একজন দাঁড়িয়ে আছে, চুলগুলো বিশাল বড়, আর তার গলা দিয়ে একটা আওয়াজ বেরাচ্ছে, আমি ভয়েতে খাটে একদম কোনায় চড়ে গেলাম, কম্বল মুড়ি দিয়ে আমি রিতেশকে বললাম, আয় শুয়ে পড় তাড়াতাড়ি, কোনো কথা বলবি না, চুপচাপ শুয়ে থাক, আমরা কালকেই চলে যাব। আমরা কম্বলটা মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে আছি। সেই টাইমে মনে হলো কেউ আমাদের ব্যালকনির মধ্যে বসে চেয়ার দোলাচ্ছে। চেয়ার দোলানোর একটা আওয়াজ কানের মধ্যে টোটালি ভাসছে, ক্যাঁ 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 করে। আমরা পুরো নিস্তব্ধ যে ঘরটাতে কি হচ্ছে। আমরা কোনো রকম শুয়ে রয়েছি, হঠাৎ করে আমাদের মনে হলো খাটটা কেমন দুলে উঠলো, খাটের মধ্যে কেউ একটা উঠলো। খাটের মধ্যে ওঠার সঙ্গে সঙ্গে না আমাদের মাঝখানে একটু গ্যাপ ছিল, আমরা কম্বলে, তো মনে হলো আমাদের গ্যাপের মধ্যে কেউ একটা ঢুকলো। আর আমরা দুজনেই পরে এটা আলোচনা করেছি যে আমরা না কোনো কথা বলতে পারছি না, খালি দুজন দুজনের দিকে তাকিয়ে রয়েছি। আমরা বুঝতে পারছি কি হচ্ছে কিন্তু কিছু করতে পারছি না, আর আমাদের সারা শরীর পুরো ভারী হয়ে যাচ্ছে। তো কোনো রকমভাবে আমি একটা কাজ করলাম, আমি উঠে বসলাম, আমার কাছে একটা সিগারেট ছিল, আমি সিগারেটটা ধরালাম, লাইট জ্বালালাম। আমি বললাম যা হবে আজকে দেখে নেবো, চল দেখি কি করে কে। আমি বললাম ফার্স্ট ফ্লোরটা না, তখন দেখলাম যে দরজাটা না একটা আওয়াজ হলো আর খুলে গেল। তো আমরা ফার্স্ট ফ্লোরে একদম নিচে গেলাম। নিচে গিয়ে যেটা দেখলাম সেটা আরও ভয়ানক। আমরা এখন নিচে যাচ্ছি, ফার্স্ট ফ্লোরের যে ডাইনিং টেবিল হয় না, সেই ডাইনিং টেবিলের উপরে ওটা কি আজও বুঝতে পারলাম না, ওটা কি জন্তু, ওটা কি মানুষ, ওটা না পুরো ডাইনিংয়ের উপরে এদিক থেকে ওদিক করছে, আর না একটা হাসি আমাদের দিকে দেখে দিচ্ছে, আর ওর গা দিয়ে একটা প্রচণ্ড নোংরা গন্ধ বেরাচ্ছে, আর সারা গায়ে একদম নোংরা, আর ও না হামাগুড়ি দিয়ে বসে রয়েছে, আর আঙুল ওর 5টা আঙুল নেই, ওর মাত্র 4টে আঙুল, আর ও না হিংস্রভাবে তাকিয়ে রয়েছে। আমরা প্রচণ্ড ভয়ে ওপরের দিকে চলে যাই আর নিচে আসি না। আর আমাদের রিতেশ তো কাঁপা শুরু করে দেয়। আর হঠাৎ করে দেখি রিতেশ উল্টো পাল্টা বকতে শুরু করে, আমি মরে যাব, আজ আমাদের শেষ দিন, আমাদের কেউ বাঁচাতে পারবে না, কেউ না। আমি চুপ করিয়ে বসাই ওকে, বলি একদম চুপ, ভয় পাবি না, কিচ্ছু হবে না, চুপচাপ শুয়ে থাক।
সারাটা রাত আমরা এইভাবে সারভাইভ করার পরে সকাল হতে না হতে আমরা দেখি আমাদের সারা গায়ে আঁচড়ের দাগে ভরে গেছে, আর লম্বা লম্বা মোটা মোটা আঁচড়ের দাগ। আমরা প্রচণ্ড ভয় পাই যে এটা কি হচ্ছে আমাদের সাথে, এটা আদৌ কি নর্মাল না এটা প্যারানর্মাল জিনিস হচ্ছে। তো পরের দিন আর কোনো রিস্কই আমরা নিইনি, সত্যি কথা বলতে আমরা হোটেল থেকে বেরিয়ে যাই। কিন্তু গল্পটা যদি এখানেই শেষ হয়ে যেত না, তাহলে হয়তো জীবনে এরম এক্সপিরিয়েন্স করা হতো না। আমরা বাইক চালিয়ে যখন ওখান থেকে বেরাই, দেখো প্রথম কথা আমরা দার্জিলিং থেকে তো বেরিয়ে যাই, কিন্তু বেরানোর আগে আমরা ভাবি যে আমরা আগে একবার দার্জিলিংটা ঘুরে একবারে বেরাবো। তো আমরা দার্জিলিং থেকে বেরাতে বেরাতে একটু রাত হয়ে যায়, কিন্তু আমরা এটা বলি যে আমরা কেউ দাঁড়াবো না রাস্তায় কোথাও, আমরা চলে যাব, কারণ আমাদের সাথে যে এক্সপিরিয়েন্স হয়েছে যত তাড়াতাড়ি বাড়ি ঢুকতে পারবো ততই ভালো। তো আমরা ঠিক 6টার মধ্যে ওখান থেকে বেরাই। সন্ধ্যা হতে হতে 6:30 7টা বাজে। আমরা গাড়ি চালাচ্ছি, ঠিক 10টার সময় আমরা দার্জিলিং থেকে বেরাবো এরকম টাইমে আমরা দেখি খাদের পাশে একটা মহিলা শুয়ে রয়েছে, আর মহিলাটার না চোখ বন্ধ আর মুখ চোখ দিয়ে রক্ত পড়ছে। আমরা দাঁড়িয়ে পড়ি। হয়তো সেই দাঁড়ানোটা আমাদের জীবনের অনেক বড় একটা ভুল হয়ে গেছিলো। আমরা দাঁড়িয়ে নেমে না রিতেশ দৌড়ে গিয়ে মহিলাটা মাথা ধরে বলে, কী হয়েছে ম্যাডাম, কী হয়েছে? এই সৌম্য, মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে ফোন করতে হবে, একটা কাজ করতো লোকাল থানার নাম্বারটা ডায়াল কর। বলেই ওনার দাঁড়ায়, আর দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মহিলাটার মাথায় যে হাত দিয়েছিল না, ও দেখে ওই মহিলাটার মাথা ওর হাতে উঠে আসে। ও প্রচণ্ড চিৎকার করে মহিলাটার মাথাটাকে ছুঁড়ে ফেলে দেয় খাদের দিকে, আর দেখে মহিলাটার মাথা পুরো গলা থেকে আলাদা, আর মহিলাটার চোখ একদম খুলে যায়। একটা হাসি দিয়ে বলে, কোথায় পালাবে? আমরা কোনো রকম গাড়ি নিয়ে পাগলের মতো দৌড়াতে থাকি, আর মনে হচ্ছে পেছনে কেউ উদুম তাড়া করছে আমাদেরকে, খুব বাজেভাবে তাড়া করছে। তো আমরা কোনো রকমভাবে গাড়ি নিজেদের বহুত স্পিডে টানতে থাকি, আর মনে হচ্ছে আমাদের গাড়ির পেছনে দুজনেরই সেম ফিলিং হয়েছে যে গাড়ির পেছনে কেউ উঠে বসলো। মানে ডবল একটা চালানোর একটা, আর বাইক যখন তুমি সিঙ্গেল চালাবে একটু হালকা মনে হয়, তো আমার মনে হচ্ছে পেছনে কেউ একটা উঠে বসলো। আর ওই দৃশ্য মানে মাথা একদম ছিঁড়ে রয়েছে, আর ওই মহিলাটার না বেশি বয়স হবে না, 20-22 বছর হবে। তো ওর মাথাটা পুরো হাতে চলে আসলো, ওর ছুঁড়ে মারলো, ওই কাটা মাথা চোখ খুলে হাসছে আর আমাদেরকে ডাকছে। তো কোনো রকম তারপরে একটু যখন আমরা সারা রাত তো গাড়ি চালিয়েছি, একটু সকাল হওয়ার পর একটা ধাবায় দাঁড়িয়ে চা খেয়ে যে যার মতো বাড়ি চলে গেছি। ঘটনাটা এখানেও শেষ হয়নি। আমরা দুজন স্বপ্ন দেখছি, সেম স্বপ্ন দুজনেই দেখেছি। স্বপ্নটা ঠিক এরকম যে আমরা খাদের পাশে হাঁটছি, ওই যে মহিলাটা ও খাদের ওখানে গেল আর খাদ থেকে লাফ দিয়ে দিল, আমাদের ঘুমটা ভেঙে গেল। আবার কখনো দেখছি কেউ আমাদের গলা কেটে দিচ্ছে। আর যেটা সব থেকে বেশি দেখেছি, একটা মহিলা ওই হোটেলটাতে ঘুরতে গিয়ে ওইখান থেকে খাদে পড়ে যায়। আবার দেখছি একটা মহিলা অ্যাক্সিডেন্ট করে ফেলে। কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। আর যতদিন আমি প্রায়, এটা আমাদের সাথে 2 দিন হয়েছে, হয়তো আমরা ভেবেছিলাম যে ভয় পেয়েছি তাই বাবা মাকে কেউ কিছু বলিনি, কারণ সেই টাইমে সবাই কলেজে উঠেছি, গাড়ি কিনে দিয়েছি, এখন যদি বলি বকাবকি করবে। তো তারপরে না যেটা সব থেকে বেশি আমাদের সাথে হতো, আমরা যখন সকালবেলা উঠতাম না, আমাদের সারা শরীরে একদম চেরা কেউ মনে হচ্ছে আঙুল দিয়ে একদম চিরে দিয়েছে আমাদেরকে, পিঠের থেকে শুরু করে সারা শরীর। আর না বিশ্বাস করো, একটা দাগ হয়ে যায় তুমি উল্টো পাল্টাভাবে শুলে, সেরকম না, ওটা মনে হচ্ছে কেউ হাত দিয়ে একদম চিরে দিয়েছে আমাদেরকে, আর প্রচণ্ড সারা শরীর জ্বলছে। একটা টাইমে আমাদের সাথে আরও বাড়াবাড়ি হতে শুরু করে। আমরা না দুজনেই একটা মহিলা, যে মহিলাটা ওখানে পড়েছিল, যার গলা কাটা ছিল, ওই মহিলাটাকে, ওই মেয়েটাকে আমরা চারিপাশে দেখতে পাই। কখনো আমাদের বাথরুমে, কখনো রুমে, কখনো খেতে বসেছি, আমাদের চারিপাশ দিয়ে ঘুরছে। আর আমরা না কেরম একটা ডিপ্রেশনে চলি, আমরা না ভয় পেতাম না কিছু, আর আমরা না খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলাম। তারপর দুজনের বাবা মা কথা বলে। আমরা প্রথমেই বলেছি আমরা খুব ভালো বন্ধু ছিলাম। আমাদের বাবা মা কথা বলে আমাদের দুজনকে ডেকে না এবার জিজ্ঞেস করে যে কি হয়েছে, ওরা আমাদেরকে বকবে না।
আমাদের ততক্ষণে চোখে ডার্ক স্পট পড়ে যায়, আর আমাদের না রোজ রাতে জ্বর আসতো আর শরীর একদম ভেঙে গেছিলো। আমরা সব খুলে বলে দিই এই হয়েছে। ওরা একটা পুরোহিতের কাছে নিয়ে যায়। উনি বলে ওই হোটেলের মধ্যে মেয়েটার একটা জিনিস আছে, মেয়েটার একটা হার রয়েছে ওখানে। তোমরা যে রুমে ছিলে সেকেন্ড ফ্লোরে, ওই আলমারির একদম মাথায় উনি একটা যজ্ঞ করে দেন, তারপরে এটা বলে ওইটাকে তোমরা পুড়িয়ে দিতে হবে। যতদিন না পোড়াবে, এই একটা ডাকিনিতে রূপান্তরিত হয়েছে মহিলাটা মরে যাওয়ার পরে। ও নাকি ঘুরতে গেছিলো ওই হোটেলে একাই ওর বয়ফ্রেন্ডের সাথে। বয়ফ্রেন্ড ওকে চিট করে পালিয়ে যায়। ওই বয়ফ্রেন্ডটাই ওকে হারটা দিয়েছিল, গিফট করেছিল। তো মেয়েটা দুঃখে রাস্তা দিয়ে হাঁটছিল, ওর অ্যাক্সিডেন্ট হয় আর মেয়েটার গলাটা কেটে যায়। তো আমরা ঠিক করি আমরা যাব আবার ওই হারটাকে পোড়াতে, কিন্তু এইবার আর বাবা মা রিস্ক নেয় না কোনোভাবে। বাবা মাও আমাদের সাথে যায়। গিয়ে আমরা ওই রুমটা আবার বুক করে হারটা আমরা নিয়ে কোনো রকম জ্বালিয়ে দিই। ওই হারটা জ্বালিয়ে দেওয়ার পরে না, বিশ্বাস করবে না, আমাদের সারা শরীর হালকা হয়ে গেল। হ্যাঁ, তারপরে আমরা দুজনে একটা সেম স্বপ্ন দেখেছিল। মেয়েটা না আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে। তারপর থেকে আর জীবনে এই মেয়েটাকে না কোথাও দেখেছি বা স্বপ্নে এসছে, আর আমাদের শরীরও আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। এই ছিল আমার লাইফে ঘটে যাওয়া একটা বিরাট সত্য ঘটনা। আজকের জন্য এইটুকু। যদি ভালো লাগে তোমরা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, আরও আমার কাছে গল্প আছে নিশ্চয়ই পাঠাবো। প্রথমত বলি, গল্পটা কিন্তু আমার আজকে মারাত্মক লেগেছে। যদি তোমাদেরও ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্টে জানিও কেরম লাগলো, শেয়ার করে বন্ধুদের ভয় পাওয়ার সুযোগ করে দিও। আর হ্যাঁ, আজকের জন্য এইটুকু। ভয় পাওয়াতে আবার ফিরে আসবো নতুন কোনো এপিসোডের সাথে, নতুন কোনো গল্পের সাথে। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না।